আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে নতুন ওয়েবসাইট, এটা ধরতে গেলে এক্সবিসির মালিকেরই মতোই সাইট এটা। তো এটাতে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দিই, যারা আমি লেখা যেগুলো দিয়ে এগুলো পড়েন না, তারা অনলাইনে কাজ করবেন না, এটা বলে দিলাম। আর যারা ভিডিও দেখেন না, ভিডিও না দেখে ইনবক্সে এসে গোতাগুতি করেন, তাদেরকেও বলবো কাজ করবেন না। যদি ভিডিও না দেখেন, আমি আপনাদেরকে ইনবক্সে বোঝানোর সেই সময় আমার নাই। ভিডিওর মধ্যে কিছু না বলে থাকলে এটা এসে জিজ্ঞেস করেন। ভিডিওর মধ্যে যেটা বলে দিয়েছি, আপনাদের নেট নাই, আপনাদের নেট ছিল, ভিডিও দেখতে পারবেন না, তাহলে অনলাইনে কাজ করারও কোনো দরকার নাই, এটা মাথায় রাখবেন। তো সর্বপ্রথম এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার সময় খুবই সাবধান, এভাবে আমি বলে দিয়েছি। এখানে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই 880 লাগাইতে হবে, না হলে আপনি বিকাশ নগদের অপশন খুঁজেই পাবেন না। যারা ইতিমধ্যে অ্যাকাউন্ট করছেন 88 না লাগাইয়া শুধু 0 থেকে মোবাইল নাম্বার লাগাইছেন, তারা দেখেন চেক করে বিকাশ নগদ অপশন, ডিপোজিট করার অপশন, উত্তোলনের অপশনে বিকাশ নগদ খুঁজে পাচ্ছেন না। সেজন্য সবাইকে সতর্ক করব, যারা অ্যাকাউন্ট করে ফেলছেন আবার নতুন করে 88, এই যে দেখেন 88 লাগাইয়ে তারপরে 01 থেকে শুরু করে মোবাইল নাম্বার লাগিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, তারপর ডিপোজিট করবেন, সাবধান। তারপর ডিপোজিট করার আগে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে আরও কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তারপর আপনারা আমার এই 2টা গ্রুপে অ্যাড থাকবেন। বড় গ্রুপে রাত 8:30টায় মিটিং হয় শীতকালে হিসেবে, এমনি তো 9টা বাজে মিটিং হইতো। তো মিটিংয়ে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো চলেন এই ওয়েবসাইটের আমি সিস্টেমগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এই ওয়েবসাইটটার মধ্যে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে $10 সমান সমান 1500 টাকা বিকাশ নগদ দিয়ে ডিপোজিট। সর্বনিম্ন উত্তোলন $3 সমান সমান 450 টাকা। $3 সমান সমান 450 টাকা বিকাশ নগদ দিয়ে উত্তোলন। এই ওয়েবসাইটের কার্যক্রম শুরু হয় সোমবার থেকে শুক্রবার, শনি রোববারে উত্তোলন বন্ধ থাকে, ওই এক্সবিসির মতন নিয়ম। তো চলেন এই ওয়েবসাইটে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন, এক লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে উপরে আপনারা কি করবেন, এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে 88018133222988 দেখছেন কীভাবে নাম্বার দিতে হয়। 88 দিয়ে 01 থেকে শুরু করবেন, তারপরে এখানে আপনার একটা ইউজার নেম দেবেন। তো আমি এখানে আমার ইউজার নেমটা দিচ্ছি, এখানে আমার ইউজার নেম দিচ্ছি MUSHI মুশি 99 ইউজার নেম দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড নিচে দিবেন। মাথায় রাখবেন, উপরের নিচের পাসওয়ার্ড আলাদাও দিতে পারেন, সেমও দিতে পারেন। এটা উত্তোলন করার সময় পাসওয়ার্ড এটা আপনার লাগবে। এখানে কি লেখা আছে দেখছেন, প্লিজ ইন্টার দ্য ফান্ড পাসওয়ার্ড, প্লিজ ইন্টার দ্য লগইন পাসওয়ার্ড। এটাও লগইনও পাসওয়ার্ডও হবে, লগইন পাসওয়ার্ড আর উত্তোলন পাসওয়ার্ড সেম দিতে পারেন, আপনি চাইলে আলাদা আলাদা দিতে পারেন। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব সেম পাসওয়ার্ড দিবেন, উড়ে নিচে উত্তোলন করার জন্য সেম পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করতেছি। আমি কি করছি, উপরে নিচে সেম পাসওয়ার্ড দিয়েছি, তারপরে এই কোডটা এখানে বসাই দিবেন। যদি কোডটা এখানে না বোঝার কিছু নাই, কোডটা এখানে বসাই দিবেন 0377, কোডটা বসাই দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করে নেবেন। মাথায় রাখবেন, অ্যাকাউন্ট করার সময় বারবার বলতেছি 880 থেকে শুরু করে মোবাইল নাম্বার দিবেন। যদি 88 না দেন তাহলে বিকাশ নগদ অপশন খুঁজে পাবেন না, ডলারের অপশন দিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক দিয়ে দিলাম, একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি এটা সেভ করতেছি না, আপনারা সেভ করে নেবেন এভাবে। তো আমি লগ ইন করে নিলাম, আমার আইডিটা লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে এখানে কাজ কি এটা দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি প্রতিদিন এই যে আমার অপশনে যাবেন, আমার অপশনে ঢুকা এই যে এখানে এসে প্রতিদিন চেকিং বোনাসটা নিতে বলবেন না, চেকিং বোনাসটা নিয়ে নেবেন প্রতিদিন। তো আমি নিয়ে নিলাম চেকিং বোনাস। এটা হচ্ছে চেকিং বোনাস, মানে এটা কি জানেন, পয়েন্ট আসবে যে এখানে পয়েন্ট যখন এখানে ক্লিক দিবেন, 1000 পয়েন্ট যখন হবে, এখানে 1000 পয়েন্ট আপনি কনভার্ট করলে $1 পাবেন। 1000 পয়েন্ট যখন হয়ে যাবে কনভার্ট করবেন, এখানে কি লিখবেন, 1000 লিখে এভাবে ক্লিক দিবেন, এই যে $1 পাবেন, ঠিক আছে? $1 মানে 150 টাকা। তো যাই হোক, এখন আসেন এই ওয়েবসাইটের প্ল্যানগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোমের মধ্যে চলেন, হোমের মধ্যে গেলাম, হোমের মধ্যে না, মলের মধ্যে চলেন, মলের মধ্যে যাবেন। মলের মধ্যে গিয়ে এখানে সর্বপ্রথম ভিআইপি প্ল্যানের দাম হচ্ছে এটা $360। এগুলো দেখবেন না, ভুলেও
এগুলোতে ডিপোজিট করবেন না, এত বড় ডিপোজিট করার কোনো দরকার নাই। আমি আপনাদেরকে পরামর্শ দিব এই যে এই $10 প্ল্যানটা নিয়ে আপাতত কাজ করেন, 10-15 দিন আমরা দেখি সাইটটা কীরকম, তারপর আমি আপনাদেরকে বলবো $50 প্ল্যানটা নিয়ে কাজ করবেন। আগে 10টা বা 15টা দিন দেখি, $10 আপাতত প্ল্যানটা নিয়ে আপনারা কাজ করেন। প্ল্যান নেওয়ার পর আমাকে ইনবক্স করবেন, অথবা আগে ইনবক্স করবেন, সাইডের অনারের আইডি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আসেন এখানে এখন ডিপোজিট করার জন্য কি করতে হবে। ডিপোজিট করার জন্য আমাদেরকে এই মাই অপশনে যাইতে হবে। এখানে গেলাম, এখানে গিয়ে এই যে রিচার্জ অপশনে যাবেন, এখানে রিচার্জ অপশনে গেলাম। দেখেন আমি +88 দিয়ে 0 দিয়ে অ্যাকাউন্ট করছি, সেজন্য আমার এখানে টিবা পে, এটা হচ্ছে ডলার দিয়ে ডিপোজিট, এটা হচ্ছে বিকাশ নগদ দিয়ে। দেখেন এখানে আমি $10 লিখলাম, $10 লিখলাম, ঠিক আছে? তারপর পেমেন্টে ক্লিক করলাম, পেমেন্টে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করতে হবে। আচ্ছা সরি, $10 লিখে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে টিবা পে। এখানে এটা হচ্ছে বিকাশ নগদ, এটা হচ্ছে ডলার, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন বিকাশ নগদ অপশন চলে আসছে। তো এখানে আবার সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করে বিকাশ দিয়ে ডিপোজিট করবেন নাকি নগদ দিয়ে। তো আমি বিকাশ দিয়ে করবো, বিকাশ সিলেক্ট করছি। আপনারা নগদ দিয়ে করলে নগদ সিলেক্ট করবেন, সাবধানে। বিকাশ দিয়ে করলে বিকাশ সিলেক্ট করে এখানে কি বলছে দেখেন, ট্রান্সফার করতে হবে, সেন্ড মানি ব্যবহার করুন। অর্থাৎ বিকাশ সিলেক্ট করলে বিকাশ, নগদ সিলেক্ট করলে নগদ সিলেক্ট করে আবার নেক্সটের মধ্যে ক্লিক দিবেন। এখানে কি বলছে এগুলো পড়বেন। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখন তাদের বিকাশ নাম্বার এটা কপি করবেন, এভাবে কপি করলাম। কপি করে সেন্ড মানি করতে বলতেছে। এখন কি কাজ আপনাদের, আমাদের এইটা কোড নাম্বার এটা কপি করলাম, কপি করে এভাবে মিনিমাইজ করে বিকাশ সিলেক্ট করলে বিকাশ থেকে সেন্ড মানি, আর নগদ সিলেক্ট করলে নগদ থেকে সেন্ড মানি। মাথায় রাখবেন, বিকাশ সিলেক্ট করে কখনো নগদ দিয়ে টাকা ট্রান্সফার করবেন না, নগদ সিলেক্ট করে কখনো বিকাশ দিয়ে টাকা ট্রান্সফার করবেন না। তো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডির স্ক্রিনশটটা রেখে দিবেন, ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে সাবমিট করে দিবেন। সেন্ড মানি করবেন, মাথায় রাখবেন এটা ক্যাশ আউটের না, এটা সেন্ড মানি। এখানে বসাই দিয়ে তারপর যখন আপনার টাকা অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পর আপনার কাজ হচ্ছে মলের ভিতরে ঢুকবেন, ঢুকে যে $10 প্ল্যানের জন্য ডিপোজিট করছেন, এই যে $10 এখানে একটা $10 প্ল্যানটা কোথায় গেল, এই $10 প্ল্যানটা এটা বাই করে নেবেন। এভাবে ক্লিক দিবেন, তারপর এখানের মধ্যে ক্লিক দিয়ে দিবেন, ক্রয় হয়ে যাবে। তো ক্রয় হওয়ার পর এখানে আপনার কাজটা কোথায়, কাজটা করার জন্য হোমের মধ্যে যাবেন। হোমের মধ্যে আইসা এই যে হোমের মধ্যে আসলে এই যে মাইনরের ভিতরে ঢুকবেন, এখানে ঢুকবেন, এখানে ঢুকবেন। ঢোকার পর আপনার প্ল্যানটা এখানে দেখবেন, এখানে নিচে স্টার্ট নামের অপশন থাকবে, এটা চালু করে দিবেন। 24 ঘন্টা পর পর যেন মনে থাকে, ভুলেও যেন ভুলে না যান, কারণ একদিন যদি মিস যায় তাহলে আপনার 20 দিন থেকে একটা দিন মাইনাস হয়ে যাবে। সেজন্য প্রতিদিন 24 ঘন্টা পর পর মেশিনটা চালু করবেন, আপনার অ্যাকাউন্টে ইনকামের টাকা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তো গেল। এখন আসেন, আপনি কাউকে যদি রেফার করে ডিপোজিট করান, আপনার রেফার লিঙ্ক এখানে, এই যে ইনভাইটে এখানে ঢুকবেন, এখানে আপনার রেফার লিঙ্ক এটা, ঠিক আছে? তো আপনার রেফারে যদি কাউকে ডিপোজিট করান, সাইডের অনারকে যদি গিয়ে বলেন, সে আপনাকে একটা বোনাস কোড দিবে, বোনাস কোডটা এখানে দিয়ে বোনাসটা সংগ্রহ করবেন। এটা এখন ইভেন্ট চলতেছে, ঠিক আছে? গেল। এখন আসেন ফান্ডের ভিতরে যাই, এখানে ফান্ডস নামের অপশানে যাই। আচ্ছা ফান্ডস নামের অপশানে না, এখানে যাই, ফেলডেক না কি যেন নাম, এখানে ঢুকি। এখানে অনেকে আমাকে বলছে $10 প্ল্যানটা নেওয়া যাবে কিনা, $50 প্ল্যানটা শর্ট টাইম মেয়াদি নেওয়া যাবে কিনা। হ্যাঁ, নেওয়া যাবে। কখন? আপনি যদি TBP 1 লেভেল হয়ে যান, TBP 2 হয়ে যান, তাহলে আপনি প্ল্যান এগুলো নিতে পারবেন। 1 হলে $10, 2 হলে $50 প্ল্যান নিতে পারবেন। তো এটা কীভাবে বুঝবেন আপনি VIP 1 হচ্ছেন না 2 হয়েছেন? হোমের মধ্যে চলেন, বা সরি মাই অপশনে চলেন। মাই অপশনে গেলে এই যে দেখেন এখানে VIP 0 লেখা আছে, দেখছেন আমার? এখানে যখন আপনার VIP 1 বা 2 হয়ে যাবে, তখন আপনি ওই এখানে প্ল্যান $50 2 হলে নিতে পারবেন, আর 1 হলে $10 প্ল্যানটা নিতে পারবেন, ঠিক আছে? গেল। তো আপনার টিমের ডিটেলস এখানে ঢুকবেন, এখানে দেখে আপনার টিমের ডিটেলস এখানে দেখে নেবেন, প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল। গেল। তারপর আসেন এখানে কাস্টমার সার্ভিস হচ্ছে এটা, কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন যাদের প্রয়োজন আছে। গোর মধ্যে চলেন, এখানে কি আছে দেখি। আচ্ছা এখানে মনে হয় বোনাস কোড দিচ্ছে সম্ভবত, রেড প্যাকেট, এটা বোনাস আলাদা আলাদা আছে, যাই হোক এগুলো না দেখে ভালো। এখানে ওইগুলো কিন্তু দিবে না। পয়েন্ট রেকর্ড এখানে দেখে নেবেন, টিম ইনকাম রেকর্ড দেখবেন, ইনভাইট এখানে দেখবেন। তারপর এখানে আসেন ব্যাংক কার্ড ম্যানেজমেন্ট, এখানে ঢুকবেন, ঠিক আছে? তো আমি এখানে ঢুকলাম। ঢুকা এটা খুব সাবধানে খেয়াল করবেন, প্লিজ ইন্টার পে নেম, আপনার নামটা লিখবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন এটা লিখবেন, +88 দিয়ে লিখে দিবেন, ঠিক আছে? তারপর এখানে আপনার ব্যাংক কার্ড, প্লিজ সিলেক্ট দ্য ব্যাংক কার্ড, এখানে এই যে দেখেন বিকাশ নগদ সিলেক্ট করে দিবেন। তো আমি নগদ সিলেক্ট করে দিলাম।
তারপর এখানে আপনার বিকাশ বা নগদ নাম্বার লিখে দিবেন। যদি নগদ সিলেক্ট করেন নগদ নাম্বার, বিকাশ সিলেক্ট করলে বিকাশ নাম্বার। এটা খালি রেখে দিবেন, যেহেতু আমরা ডলার দিয়ে তুলবো না টাকা, বিকাশ নগদ দিয়ে তুলবো, এটা খালি রেখে দিবেন। তো এখানে এভাবে করে বসাই দিবেন। তো আমি আমারগুলো বসাই আপনাদেরকে দেখে দিচ্ছি। এই যে দেখেন এভাবে করে নাম, মোবাইল নম্বর মোবাইল নম্বর 880 দিয়ে সহ মোবাইল নাম্বার যেটা দিয়ে অ্যাকাউন্ট করছেন এটা বসাবেন। এখানে নগদ সিলেক্ট করবেন বা বিকাশ সিলেক্ট করবেন ক্লিক করে, তারপর এখানে বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন, এটা খালি রাখবেন, এখানে সাবমিট করে দিবেন। আপনার বিকাশ নগদ নাম্বার অ্যাড হয়ে যাবে। বিকাশ নগদ নাম্বার অ্যাড হওয়ার পর আপনি উইথড্রর ভিতরে যাবেন, এখানে ঢুকবেন, ঢুকে এই যে উত্তোলনের জন্য এখানে আপনার কি বলা হয়েছে এভাবে করে উত্তোলন দিবেন। ঠিক আছে, এই যে এখানে কি বলছেন নিয়মগুলো পড়বেন। সর্বনিম্ন উত্তোলন $3, এখানে বলে দিয়েছে সবগুলো নিয়ম কানুনগুলো। উত্তোলন চার্জ কিন্তু 16% কাটে। ঠিক আছে, তো এখানে শনি রোববারে সম্ভবত উত্তোলন বন্ধ। যাই হোক, এখন আসেন আমি আপনাদেরকে আমার ভিআইপি প্ল্যান যেটা অ্যাক্টিভ করছে এটা দেখিয়ে দিই। হোমের মধ্যে যাই, এই যে মাইনারের ভিতরে ঢুকবেন, এখানে ঢুকবেন, দেখেন আমার মেশিন চলতেছে 2 ঘন্টা 57 মিনিট পরে আমি এটা স্টার্ট করব। এটা স্টার্ট করতে বলবেন না, যদি একদিন স্টার্ট করতে বলে যান তাহলে আপনার 20 দিন মেয়াদি প্ল্যান না, এটা একদিন মাইনাস হয়ে যাবে। 2 দিন করলে 2 দিন মাইনাস হয়ে যাবে। আয়সা আমাকে চিল্লাইয়া কোনো লাভ নাই। ঠিক আছে, তো এভাবে করে আপনারা ডিপোজিট করে কাজ শুরু করেন। ইনশাল্লাহ বড় গ্রুপের মিটিংয়ে থাকবেন অবশ্যই। আমি মিটিংয়ের মধ্যে আপডেট দিব $50 প্ল্যান এটা কখন নেওয়া যাবে। আমি বলার আগে কেউ নেবেন না, আগে দেখি অবজারভেশন করি, কারণ দীর্ঘমেয়াদী ওয়েবসাইট হলেও বর্তমানে একটু পরিস্থিতি খুবই কঠিন, সেজন্য হিসাব করে কাজ করতে হবে। আমার পরামর্শ ব্যতীত অনলাইনে কাজ করবেন না, অনুরোধ করি। আর আমার টেলিগ্রাম আইডি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিছি। আমার টেলিগ্রাম আইডি তো আপনারা জানেন, টেলিগ্রাম আইডিতে আমাকে নক দিবেন। আমার গ্রুপে সবসময় নজর রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।